إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم وقال النبي صلى الله عليه وسلم وأفضل الأشهر شهر الله الذي تدعونه المحرم আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে মুহররম মাসের প্রথম জুমায় তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে মুহররম ও আশুরা গুরুত্ব ও ফজিলত। মুহররম এবং আশুরা এটি হচ্ছে, মুহররম মাস হচ্ছে আরবি বছরের প্রথম মাস। যেমন ইংরেজি বছরের প্রথম মাস হচ্ছে জানুয়ারি, ঠিক অনুরূপভাবে আরবি হিজরি সালের প্রথম মাস হচ্ছে মুহররম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গণনা সুবিধার্থে তিনি আমাদেরকে 12টি মাস দান করেছেন। 12টি মাস আমরা পেয়েছি এবং 12 মাসে এক বছরের হিসেবেই আমরা যুগের পর যুগ বললে ভুল হবে, বরং পৃথিবীর শুরু লগ্ন থেকে এই হিসাবে চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে বলেছেন সূরা তাওবার 36 নম্বর আয়াতে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা যেদিন আসমান এবং এই জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে তার বিধানে তার নিকটে মাস হচ্ছে 12টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাস নির্ধারণ করেছেন পৃথিবীর শুরু থেকে, একেবারে সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত কোনো শাসক, কোনো রাজা, কোনো বাদশাহ, কোনো প্রতাপশালী ক্ষমতাশালী কেউ, কোনো জনগোষ্ঠী, কোনো কওম, কোনো সম্প্রদায়, কোনো গোষ্ঠী এই মাসকে পরিবর্তন করতে পারেনি, মাসকে বৃদ্ধিও করতে পারেনি অথবা কমাতেও পারেনি। 11টি 10টি মাস করতে পারেনি অথবা 13-14টিও করতে পারেনি। 12টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নির্ধারণ করে দিয়েছেন সেভাবে যুগের পর যুগ এই পর্যন্ত চলে আসছে, কিয়ামত পর্যন্ত এভাবেই চলবে, কেউ পরিবর্তন করতেও পারবে না। এবং এই 12টি মাসের যে নির্ধারণ করলেন, হিজরি ক্যালেন্ডার, ইংরেজি ক্যালেন্ডার, বাংলা ক্যালেন্ডার, আপনি যে জাতি, যে ভাষাভাষী, যেভাবে আপনি বছর নির্ধারণ করেন না কেন, কোনো ভাষায় কোনো জাতি গোষ্ঠী এটাকে পরিবর্তন করতে পারবে না। 12টি হিসেব করেই যদি কেউ অন্য কোনো জাতি যদি 12টি বছর হিসাব করতে চায়, গণনা করতে চায়, 12টির মধ্যে তাকে সীমাবদ্ধ থাকতে হবে। 12টির কমও পারবে না অথবা 12টির বেশিও পারবে না। আয়াতে কারিমার মূল বিষয়বস্তু হচ্ছে মিনহা আরবাতুল হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 12টি মাস নির্ধারণ করলেন, এই 12টি মাসের মধ্য থেকে তিনি 4টি মাসকে অত্যধিক সম্মানিত করেছেন, হারাম করেছেন। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এবং তিনি বলেছেন যে এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন, জীবন ব্যবস্থা, এটাই বিধান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই 4টি মাসে নিজেদের প্রতি কোনোভাবে জুলুম, নির্যাতন, অত্যাচার করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত, হারাম ঘোষণা করেছেন। কিন্তু কোরআনে কারিমের কোথাও কোনো জায়গাতেই এই 4টি মাসের উল্লেখ পাওয়া যায় না যে কোন 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত ঘোষণা করলেন বা সম্মানিত করলেন, হারাম করলেন। কোরআনে কারিমে কোথাও পাওয়া যায় না। সুতরাং যারা নাকি নিজেদেরকে শুধুমাত্র কোরআনে কারিমের অনুসারী বলে দাবি করে এবং হাদিসকে অস্বীকার করে, হাদিস অস্বীকারী গোষ্ঠীটি তারা এই 4টি মাস কোনোভাবে নির্ধারণ করতে পারে না। যেহেতু তারা হাদিসকে বাদ দিয়েছে, কোরআনের ব্যাখ্যা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যাকে তারা ইগনোর করেছে, যে অস্বীকার করেছে, তাই তারা 4টি মাস আর খুঁজে পায় না। এখন আমি যদি এই 4টি মাসে অন্যায় থেকে বাঁচতে চাই, যুদ্ধ বিগ্রহ, লড়াই, হানাহানি, মারামারি, কাটাকাটি, যাবতীয় পাপাচার থেকে যদি আমি নিজেকে বাঁচাতে চাই, তাহলে অবশ্যই এই 4টি মাস আমাকে খুঁজে বের করতে হবে। অথচ এই হাদিস অস্বীকারীরা 4টি মাস কোথাও খুঁজে পায় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে এই 4টি মাসের বর্ণনা দিয়েছেন, ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলা যে 4টি মাসকে সম্মানিত করেছেন, কোন 4টি মাস তিনি বলেছেন। সহিহ বুখারীর 4662 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 4টি মাস হারাম। সেই 4টি মাস হচ্ছে যুল কাআদা, যুল হিজ্জা, মুহররম এবং রজব। এই 4টি মাস হচ্ছে সম্মানিত হারাম মাস। তাহলে এই 4টি মাসের মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি যে মুহররম মাসটিও এসেছে। তারপরে আমরা এখন বর্তমানে যে মাস অতিক্রম করছি বা যে মাসে আমরা সবেমাত্র পদার্পণ করলাম, সেই মাসটা হচ্ছে মুহররম মাস। মুহররম মাসের শ্রেষ্ঠত্ব, মর্যাদা সম্পর্কে 2-1টি হাদিস অবশ্যই আমাদেরকে শুনতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাসকে এতটাই সম্মানিত করেছেন, সম্মান দিয়েছেন যে মুহররমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন। নাসাই হাদিস গ্রন্থের 4216 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আফদালুল আশহুরি শাহরুল্লাহ, শ্রেষ্ঠ মাস রমাদান মাসের পরেই সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহর মাস। আল্লাযী তাদউনাহুল মুহররম,
যে মাসটিকে তোমরা মুহররম হিসেবে জেনে থাকো বা ডেকে থাকো, মুহররম বলে থাকো। তাহলে মুহররমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস হিসেবে আখ্যায়িত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপভাবে আমরা আরেকটি হাদিসের দিকে যদি তাকাই, যেটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে 1163 নম্বর হাদিস। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। তিনি বলেছেন যে রমাদান মাসের পরেই শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররমের সিয়াম। সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে রমাদানের সিয়াম, এরপরেই হচ্ছে মুহররম মাসের সিয়াম। তাহলে এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমকে আল্লাহর মাস হিসেবে আখ্যায়িত করেছেন। এর তাৎপর্য, এর সম্মান, এর মর্যাদার কারণে। অন্যথায় সকল মাসই তো আল্লাহর মাস, সকল দিনই তো আল্লাহর দিন। সকল মাস আল্লাহর মাস হওয়ার পরেও মুহররমকে আল্লাহর মাস হিসেবে স্পেশাল হিসেবে উল্লেখ করার কারণ হচ্ছে এই মাসের সম্মান, এই মাসের মর্যাদা। পৃথিবীর সকল মসজিদই আল্লাহর ঘর, কিন্তু শুধুমাত্র কাবাকে বাইতুল্লাহ আল্লাহর ঘর হিসেবে আখ্যায়িত করা হয়েছে কেন? কারণ সকল মসজিদের উপরে বাইতুল্লাহর শ্রেষ্ঠত্ব মর্যাদা অনেক বেশি। এই শ্রেষ্ঠত্ব মর্যাদার কারণে কাবাকে বাইতুল্লাহ আল্লাহর ঘর হিসেবে আখ্যায়িত করা হয়, অন্যথায় এই মসজিদ আল্লাহর ঘর। সম্মানিত উপস্থিতি, আমরা উপরে দুটি হাদিস থেকে দুটো বিষয় জানতে পারি। প্রথম বিষয় হচ্ছে মুহররম মাসুল আল্লাহর মাস। এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, এবং এই মাসের সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। প্রথমত হচ্ছে এই মাসের সম্মান একটা বিষয়, দ্বিতীয় বিষয় হচ্ছে এই মাসের সম্মানকে রক্ষা করা, সেটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এবং এই মাস থেকে উপকৃত হওয়া, এই মাসের করণীয় পালন করা এবং বর্জনীয় বিষয়গুলো থেকে বেঁচে থাকার মাধ্যমে আমরা এই মাসকে সম্মানিত করতে পারি, এই মাসকে শ্রেষ্ঠত্ব দিতে পারি, এই মাসের সম্মান আমরা রক্ষা করতে পারি। সম্মানিত উপস্থিতি, আসুন এই মুহররম মাসের সবচাইতে তাৎপর্যপূর্ণ দিন হচ্ছে 10 মুহররম, মুহররম মাসের 10 তারিখ, যেটাকে হাদিসের পরিভাষা আশুরা বলা হয়। এই যে আশুরাকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক ধরনের কথা প্রচলিত আছে, অনেক ধরনের আমল প্রচলিত আছে, এবং অনেক ধরনের অনুষ্ঠান, অনেক কিছু বিদআত এবং শিরক মিশ্রিত অনেক কর্মকাণ্ড আমাদের সমাজে আমরা দেখতে পাই। সেইগুলো বিষয়ে যাওয়ার পূর্বে আমরা এই আশুরার দিনে আমাদের করণীয় কি, আমরা কি করতে পারি, কি কর্মের মাধ্যমে আমরা আশুরার 10 মুহররমের দিনটাকে আমরা পালন করব, সেই দিকটি আগে আলোকপাত করব। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার সিয়াম সম্পর্কে আহতাসিবু, আমি আশা করি আলাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের বিনিময়ে পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। আপনি যদি এই আশুরার একদিন সিয়াম পালন করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিগত 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন যে মা রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউমা ইয়াউমা আশুরা। ইবনে আব্বাস বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনে যত গুরুত্ব দিয়ে সিয়াম পালন করতে দেখেছি, অন্য কোন দিনে তাকে আমি এত গুরুত্ব দিয়ে সিয়াম পালন করতে দেখিনি। তাহলে দিনগুলোর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এরপরে ওয়ায়াউমা আশুরা ওয়া হাযা শাহরু ইয়ানি শাহরু রমাদান, এবং রমাদান মাসে তিনি এত গুরুত্ব দিয়ে সিয়াম পালন করেছেন যা অন্য কোনো মাসে এত গুরুত্ব দিয়ে সিয়াম পালন করেননি। তাহলে মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদান, আর দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে আশুরার দিন। সম্মানিত উপস্থিতি, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলে তিনি বলেন যে কানা ইয়াউম আশুরা তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া, আশুরার এই দিনটির মর্যাদা কেবলমাত্র ইসলাম আসার পরেই হয়নি, বরং জাহিলি যুগের
ইসলাম আগমনের পূর্ব থেকেই জাহিলি যুগের মুশরিকরাও এই আশুরা দিনকে অত্যধিক সম্মান দিত, তারা মর্যাদা রক্ষা করত। সেই বিষয়টি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কানা ইয়াউম আশুরা তাসুমুহু কুরাইশ ফি জাহিলিয়া, জাহিলি যুগে কুরাইশের মুশরিকরাও এই আশুরার দিনে সিয়াম পালন করত। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই আশুরা দিনে সিয়াম পালন করতেন নবুয়ত প্রাপ্তির পূর্ব থেকে। ফালাম্মা কদিমাল মাদিনা, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করলেন, সামাহু, তখন তিনি মদিনাতে হিজরত করার পরেও তিনি এই সিয়ামকে কন্টিনিউ করেছেন, তিনি এটাকে পরিত্যাগ করেননি। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং মানুষদেরকে আদেশ করেছেন তারাও যেন আশুরার দিনে সিয়াম পালন করে। ফালাম্মা ফুরিদা রমাদান, অতঃপর যখন রমাদানের সিয়াম ফরজ করা হলো, তারাকা ইয়াউমা আশুরা, আশুরার এই সিয়ামকে পরিত্যাগ করা হলো। ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, যে ব্যক্তির ইচ্ছা হতো সে এই মাসে এই আশুরা সিয়াম পালন করত, আর যার ইচ্ছা হতো না সে পালন করতো না। তার মানে এই রমাদান ফরজ হওয়ার পূর্বে, রমাদানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে আশুরার দিনে সিয়াম পালন করা ফরজ ছিল। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে জাহিলি যুগ থেকেই এই আশুরার দিনটিকে অত্যাধিক গুরুত্ব আরোপ করা হতো, এবং তৎকালীন সময় মুশরিকরা, কাফেররা, ইহুদি, খ্রিস্টান, নাসারা প্রত্যেকেই এই দিনটাকে অনেক তাৎপর্যপূর্ণ মনে করত। সেই সম্পর্কিত একটি বর্ণনা সেই মুসলিমে বর্ণিত হয়েছে 2550 নম্বর হাদিস। আবু মুসা আশআরী থেকে বর্ণিত, তিনি বলেন কানা ইয়াউমু আশুরা ইয়াউমান, আশুরা হচ্ছে এমন একটা দিন, তাযিমুহুল ইয়াহুদু, ইহুদিরা এই দিনটাকে অত্যধিক সম্মানিত করত। ওয়া তাত্তাখিযুহু ঈদান, এবং তারা এই দিনটাকে ঈদ হিসেবে গণ্য করত, তারা এই দিনে আনন্দ ফুর্তি করত। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুমুহু আনতুম, যেহেতু তারা এই দিনে সিয়াম পালন করে, সুতরাং হে মুসলিমরা তোমরাও এই দিনে সিয়াম পালন করতে পারো। এটা হলো সিয়াম পালন সম্পর্কিত বিষয়। এখন আশুরার দিনে প্রেক্ষাপটটা কি, আমরা কেন এই আশুরার দিনে সিয়াম পালন করব, এর প্রেক্ষাপট কি, কি উপলক্ষে, কি কারণে আমাদের সমাজে আমরা আশুরার দিন উদযাপন করতে দেখি ভিন্ন একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে। ভিন্ন সেটা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তিনি কারবালা প্রান্তরে এক যুদ্ধে শাহাদাত বরণ করেন, তার প্রতি অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, তাকে শহীদ করা হয়। এই প্রেক্ষাপটে আমাদের দেশে অনুষ্ঠান পালন করা হয়, এবং আশুরাকে তার নিজস্ব জায়গা থেকে সরিয়ে তার যে মূল প্রেক্ষাপটটা ছিল সেই প্রেক্ষাপটটাকে তারা গোপন করে তারা আশুরাকে কারবালার সাথে সম্পৃক্ত করেছে, কারবালার ঘটনার সাথে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে কারবালার ঘটনা অনেক বড় ডিস্টেন্স, অনেক বড় একটা সময় চলে গিয়েছে, অথচ এই আশুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকেই চলে আসতেছিল, আর কারবালার ঘটনা ঘটেছে অনেক পরে। তাহলে আশুরার সাথে কারবালা কোনো সম্পৃক্ততা পাওয়া যায় না, কারবালাকে কেন্দ্র করে আশুরা উদযাপন করা যাবে না। হ্যাঁ, ঘটনাক্রমে এই দিনেই সেই ঘটনাটি সংঘটিত হয়েছিল, যা কাকতালীয়ভাবে হয়ে গিয়েছিল। তার মানে এটা নয় যে আশুরার দিনকে আমি উদযাপন করব কারবালার ঘটনাকে কেন্দ্র করে। আসুন আমরা এবার আশুরার সেই ঐতিহাসিক প্রেক্ষাপট জেনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আগমন করলেন হিজরত করে, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, তিনি ইহুদিদেরকে দেখতে পেলেন যে তারা এই দিনে সিয়াম পালন করে থাকে। ফাকালা লাহুম, তিনি তাদের জিজ্ঞেস করলেন যে মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, হে ইহুদিরা তোমরা এই যে দিনটাতে সিয়াম পালন করো তার কারণ কি, কি উপলক্ষে তোমরা এই আশুরার দিনে সিয়াম পালন করে থাকো? ফাকালু, তারা বলল হাযা ইয়াউমুন আযীমুন, এটা হচ্ছে একটা মহান দিন, শ্রেষ্ঠ দিন, বিরাট একটা দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে মূসা আলাইহিস সালামকে এবং তার সম্প্রদায়কে ফিরআউনের কবল থেকে, ফিরআউনের অত্যাচার থেকে, ফিরআউনের জুলুম নিপীড়ন থেকে মুক্ত করেছিলেন, নাজাত দিয়েছিলেন। ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু, এবং তিনি ফিরআউন এবং তার কওমকে সাগরে, লোহিত সাগরে ডুবিয়ে
ধ্বংস করেছিলেন। ফাসামাহু মূসা শুকরান, এবং এর কৃতজ্ঞতা স্বরূপ মূসা আলাইহিস সালাম এই দিনে সিয়াম পালন করতেন। ফানাহনু নাসুমুনা, আর এই কারণে আমরাও এই দিনে সিয়াম পালন করে থাকি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, আরে আমরা তো তোমাদের চাইতে মূসার অধিক নিকটবর্তী এবং অধিক হক রাখি, সুতরাং আমরাও ওই দিনে সিয়াম পালন করব। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামি, এরপর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সিয়াম পালন করতেন এবং সাহাবীদেরকেও এই দিনে সিয়াম পালন করার আদেশ দিয়েছিলেন। তাহলে আশুরার দিনের প্রেক্ষাপটটা আমাদের কাছে সুস্পষ্ট। সেটা কি? যে মূসা আলাইহিস সালামের কবল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফিরাউনের কবল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন। এই কৃতজ্ঞতা স্বরূপ মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করতেন। এটা হচ্ছে আসল প্রেক্ষাপট। আমরা যদি এই দিনে সিয়াম পালন করি, তাহলে এই প্রেক্ষাপটকে কেন্দ্র করেই এই নিয়তে আমাকে সিয়াম পালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে নিয়তে সিয়াম পালন করেছিলেন। সম্মানিত উপস্থিতি, দেখুন সহিহ বুখারীর 1904 নম্বর একটা হাদিস, যেখানে রুবিয়া বিনতু মুআওয়িজ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আরসালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতানা আশুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন সকালবেলা ইলা কুরাল আনসারি মান আসবাহা মুফতিরান, তিনি আশুরার দিনের সকালবেলা তিনি আনসারী পল্লীগুলোতে লোক পাঠাতেন এবং এই ঘোষণা দিতে বলতেন, মান আসবাহা মুফতিরান, যে ব্যক্তি সিয়াম পালন করেনি, ফালইউতিম্মা বাকিয়াতা ইয়াউমিহি, সে যেন এই দিনের অবশিষ্ট সময়, অবশিষ্ট দিনের জন্য সে কোনো কিছু পানাহার না করে এইভাবে যেন কাটিয়ে দেয়। ওয়া ওমান আসবাহা সাইমান, আর যে ব্যক্তি সিয়াম পালন করেছে, ফালইয়াসুম, সে যেন সিয়ামকে পূর্ণ করে ফেলে। ক্বালাত, এই হাদিসের রাবী বলেন, ফাকুন্না নাসুমুহু বাদু, এরপর থেকে আমরা এই দিনে সিয়াম পালন করতাম। ওয়া নুসাউযিমু সিবয়ানানা, এবং আমাদের বাচ্চাদেরকেও আমরা এই দিনে সিয়াম পালন করাতাম। ওয়া নাজআলু লাহুমুল লু'বাতা মিনাল ইহনি, আর আমরা পশম দিয়ে এক প্রকার খেলনা তৈরি করতাম। যখন আমাদের বাচ্চারা ক্ষুধার তাড়নায় কান্নাকাটি করত, তখন আমরা তাদেরকে এই খেলনাগুলো দিয়ে ভুলিয়ে রাখতাম। এরকম করতে করতে ইফতারের সময় হয়ে যেত। তার মানে সাহাবায়ে কেরাম এই আশুরার দিনকে কত গুরুত্ব দিয়ে সিয়াম পালন করেছেন, যে নিজেরা তো সিয়াম পালন করতেনই, বরং বাচ্চাদেরকেও সিয়াম পালন অভ্যস্ত করতেন। এবং বাচ্চারা সিয়াম পালন করার কারণে ক্ষুধার তাড়নায় কান্নাকাটি করলে তাদেরকে তাদের ক্ষুধাকে ভুলিয়ে দেওয়ার জন্য তারা খেলনাগুলো দিতেন, যে খেলনা দিয়ে বাচ্চারা খেলাধুলা করতো এবং তাদের ক্ষুধাগুলোকে ভুলে যেত। তাহলে আমরাও এই দিন এইভাবে সিয়াম পালন করতে পারি এবং আমাদের বাচ্চাদেরকেও নফল সিয়ামের উপরে আমরা অভ্যস্ত করতে পারি। সম্মানিত উপস্থিতি, আশুরা সিয়াম আমরা রাখবো, তবে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আশুরা সিয়াম পালনের ক্ষেত্রেও আমরা ইহুদিদের বিরোধিতা করব। ইহুদিদের বিরোধিতা করতে হবে, কারণ আমাদের যাবতীয় ইবাদত এবং আমাদের যাবতীয় সংস্কৃতি, আমাদের সকল প্রকার চাল চলন বলন যত কিছুই রয়েছে, সব কিছু আমাদের শত্রু, আমাদের যারা হিংসার পাত্র, ঘৃণার পাত্র, এরকম জাতি, এরকম গোষ্ঠী থেকে আমাদের স্বতন্ত্রভাবে আলাদা করতে হবে, নিজেদের স্বকীয়তা বজায় রাখতে হবে। আমরা আমাদের চালচলনে আমাদের অন্যান্য জাতি গোষ্ঠী যারা শিরক এবং কুফরের উপরে প্রতিষ্ঠিত, তাদের সাথে আমরা মিল রাখতে পারি না। সর্বক্ষেত্রে তাদেরকে ইগনোর করতে হবে, তাদের আদর্শকে আমাদের অ্যাভয়েড করতে হবে, বয়কট করতে হবে। ঠিক ইবাদতের ক্ষেত্রগুলোতেও আমরা আমাদের জাতি, আমাদের শত্রু জাতির আমরা অনুকরণ করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করে আসলেন, তখন তিনি বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে ইহুদি এবং খ্রিস্টানদের অনুকরণ করার চেষ্টা করতেন, যাতে করে তারা বুঝতে পারে ইসলাম ধর্ম আর আমাদের ধর্ম এক, এটা বোঝানোর জন্য এবং তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য। কিন্তু যখন কোনোভাবেই এটা সম্ভব হচ্ছিল না, তখন থেকে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার আদেশ আমাদের করা হয়েছে। ঠিক অনুরূপভাবে আশুরার দিনকে কেন্দ্র করে যখন নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে সিয়াম পালন করা শুরু করলেন,
তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর রাসূল, ইন্নাহু ইয়াউমুন তুআযিমুহুল ইয়াহুদ, আশুরা হচ্ছে এমন একটা দিন যে দিনটাকে ইহুদিরা সম্মান করে এবং তারাও এই দিনে সিয়াম পালন করে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ তাই তো, তাহলে কি করা যায়? ফাইদা কানাল আমুল মুকবিল, আগামী বছর থেকে আমরা এই 10ম তারিখের আগে 9 তারিখেও সিয়াম পালন করব। অর্থাৎ 9 এবং 10 এই দুদিন আমরা সিয়াম পালন করার মাধ্যমে আমরা ইহুদিদের বিরোধিতা করতে পারি। তাহলে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কারণ কি? কারণ হচ্ছে ইহুদিরাও 10 তারিখে সিয়াম পালন করে, তা আমরাও যদি 10 মুহররম সিয়াম পালন করি তাহলে আমাদের সিয়ামের সাথে ইহুদিদের সিয়ামটা মিলে যাচ্ছে, তাদের অনুকরণ প্রকাশ পাচ্ছে এখানে। অথচ ইসলাম এটা কখনো এলাও করে না। তাহলে এই ইবাদতের ক্ষেত্রে যদি ইসলাম আপনাকে পারমিশন না দেয় ভিন্ন ধর্মকে অনুকরণ করতে, তাহলে আপনি কিভাবে এমন সকল কর্মে তাদের অনুসরণ করতে পারেন, এমন সকল কর্মে ভালোবাসা প্রদর্শন করতে পারেন? তা কোনোভাবেই পারেন না, কোনো অবস্থাতে পারেন না। ভালোবাসার কিছু নিদর্শন রয়েছে, ভালোবাসার নিদর্শন রয়েছে। সম্মানিত ভাই, আপনি যখন আপনার বাড়ির ছাদে ব্রাজিল, আর্জেন্টিনা থেকে নিয়ে অন্যান্য ইহুদি খ্রিস্টান দেশগুলোর পতাকা আপনি লাগান, উড়ান, এর মানে হচ্ছে আপনি তাদেরকে ভালোবাসেন, তারা হচ্ছে আপনার ভালোবাসার পাত্র, এটা হচ্ছে তাদের প্রতি আপনার ভালোবাসার নিদর্শন। তাহলে আপনি নিজেকে মুসলিম দাবি করেন, মিল্লাত ইব্রাহিম দাবি করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসেবে আপনি নিজেকে দাবি করেন, আপনি দাবি করেন যে ইসলামের অনুসরণকারী হিসেবে নিজেকে দাবি করছেন, কিন্তু আপনার ভালোবাসা ব্রাজিলের প্রতি কেন? আপনার ভালোবাসা আর্জেন্টিনার প্রতি কেন? আর আপনি কেন বা এই খেলাগুলো নিয়ে মাতামাতি করছেন? আপনি কি জানেন যে এই খেলাগুলোর পিছনে তার উদ্দেশ্য কি? আপনি ফজরে কখনোই উঠতে পারেন না, ফজর সালাত আপনার কখনোই পড়া হয় না, আপনি কোনো অর্থে সালাতই পড়েন না, কিন্তু আপনি রাত জেগে এই খেলাগুলো দেখেন, এই খেলাগুলো দেখে আপনি মজা নেন, এই খেলাগুলোর পিছনে আপনি টাকা ব্যয় করেন, তাদের পতাকাগুলো ক্রয় করেন, সেগুলো ব্যবসা বিজনেস করেন, এগুলো আপনি প্রমোট করেন। অথচ তারা আমাদের জাতশত্রু, তারা আমাদের ধ্বংস কামনা করে, তারা আমাদের দিনে বিকৃতি চায়, তারা কোনো অবস্থাতেই চায় না যে মুসলিম জাতি পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক, তারা কোশ্চিন কালেও চায় না তাওহীদ পৃথিবীতে ছড়িয়ে পড়ুক, তারা কোশ্চিন কালেও চায় না ইসলাম সারা দুনিয়ার মানুষ ইসলাম গ্রহণ করুক, তারা কখনোই চায় না মানুষ ইসলাম তাওহীদ গ্রহণ করুক। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্ববাদকে অস্বীকার করে, তারা আখিরাতকে অস্বীকার করে, তারা মুসলিম জাতি ধ্বংস কামনা করার পরেও আপনি মুসলিম হয়ে কিভাবে তাদের পতাকাকে আপনি ধারণ করেন, তাদের পতাকা বুকে জড়ান, তাদের পতাকা আপনার বাড়ির উপরে আপনি উড়ান, কি করে করেন সেটা? এটা আপনি করতে পারেন না। আপনি যদি এটা করেন, তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করেন, মনে রাখবেন আপনিও তাদের একজন, আপনিও তাদের একজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে সূরা মুমতাহিনায় এই সকল ভিন্ন জাতি গোষ্ঠী যাদের আকীদার সাথে, যাদের ধর্মের সাথে, যাদের শিরকিয়াতের সাথে, কুফরির সাথে আমাদের বাড়া এবং সম্পর্ক হচ্ছে ঘৃণার ঘোষণা দিতে বলা হয়েছে, তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করতে বলা হয়েছে, তাদেরকে হিংসা করতে বলা হয়েছে, তাদের আদর্শকে অ্যাভয়েড করতে, বয়কট করতে বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, যেখানে সিয়াম পালনের ক্ষেত্রে ইহুদিদের বিরোধিতার কথা বলা হচ্ছে, আপনি বুঝতে পারেন ইবাদত, তাহলে এর বাইরে যা আছে সেটা তো অবশ্যই আপনাকে ইবাদত করতে হবে। অথচ আপনার সন্তান আপনার পকেটে টাকা দিয়ে ব্রাজিলের পতাকা কিনছে, আপনি কিচ্ছু বলছেন না, আপনি সালাত পড়েন, সিয়াম রাখেন, সুয়ে আকিদা ধারণ করেন, আপনার সন্তান এগুলো করছে, রাত জেগে মোবাইলে এই খেলাগুলো সে দেখছে, এমবি ক্রয় করছে, জিবি ক্রয় করে সে এগুলো দেখছে, আপনি কিছুই বলছেন না। সম্মানিত উপস্থিতি, ভালোবাসার নিদর্শন কোনো অবস্থাতেই অন্তর ধারণ করা যাবে না, কোনোভাবেই না। তাদের প্রতি আমাদের ভালোবাসা থাকতেই পারে না, অসম্ভব। সম্মানিত উপস্থিতি, এই আশুরার দিনকে কেন্দ্র করে শিয়া সম্প্রদায়, যারা ইহুদিদের একটা নিউ ভার্সন, অনেকাংশে যদি আমরা এই শিয়াদের
বিভিন্ন আকীদা যাচাই করি তাদের বিভিন্ন বই পুস্তক থেকে, আমরা দেখতে পাবো ইহুদিদের আকীদার চাইতেও এই শিয়া সম্প্রদায়ের আকীদা জঘন্য খারাপ। ইহুদিদের চাইতেও তাদের আকীদা খারাপ, শিয়া সম্প্রদায়ের আকীদা। এবং তারা তাদের আকীদার কারণে তাদের সাথে আমাদের যোজন যোজন দূরত্ব সৃষ্টি হয়েছে, এবং আশুরাকে কেন্দ্র করে তাদের বিভিন্ন আকীদা প্রকাশ পায়। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, তার শহীদ হওয়ার দিনটাকে উদযাপন করে না তারা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাড়িতে অবরুদ্ধ করে হত্যা করা হয়েছে। তিনি যেদিন শাহাদাত বরণ করেছেন তার দিনকে কেন্দ্র করে কোনো রকমের কোনো ধরনের উদযাপন করা হয় না, এবং এটা ইসলামে এলাও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শাহাদাতকে কেন্দ্র করে আশুরার দিনে তারা এরকম বিভিন্ন অনুষ্ঠান পালন করে, তাজিয়া মিছিল থেকে নিয়ে আপনার ড্যামো কবর তারা বহন করে, তারা ঘোড়া প্রস্তুত করে, ঘোড়াগুলোকে সজ্জিত করে, তাজিয়া মিছিলকে তারা বিভিন্ন ধরনের শোকগাথা, বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি করে, এবং তারা নিজেদের শরীরে আঘাত করে, রক্তাক্ত হয়, নিজেদের গাল চাপড়ায়, নিজেদের জামাগুলোকে ছিঁড়ে তারা যেভাবে শোক পালন করছে, তারা কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কিন্তু শাহাদাত বরণ করেছেন, তাকেও কিন্তু হত্যা করা হয়েছে খুব নির্মম ভাবে। তার এই শাহাদাতের দিনটাকে কিন্তু তারা উদযাপন করে না। তারা খেয়াল করেছেন, যদি উদযাপন করতে হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বেশি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বেশি, মর্যাদা বেশি, অথচ তার শাহাদাতের দিনকে উদযাপন করা হয় না। উদযাপন করা হয় কারবালার প্রান্ত সেই ঘটনাকে, অথচ ইসলামে কোন অবস্থাতে 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নেই। 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নেই। যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে নারীদের কথা বলা হচ্ছে, তারা 3 দিনের বেশি শোক পালন করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুহিদ্দা আলা মাইয়িতিন ফাওকা সালাতিন। কোন নারী, যে নারী আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতকে বিশ্বাস করে, সেই নারী কোনো ব্যক্তির মৃত্যুতে 3 দিনের বেশি শোক পালন করতে পারবে না। ইল্লা আলা যাওজিন, তবে যদি কোনো নারীর স্বামী মারা যায় তাহলে সে 4 মাস 10 দিন শোক পালন করতে পারবে। এটা হচ্ছে বিধান ইসলামের। সুতরাং এর বেশি শোক পালন করা জায়েজ নেই। তাহলে কারবালার ঘটনা ঘটেছে কত বছর আগে, আর সেই ঘটনাকে কেন্দ্র করে যুগ পরম্পরায় বছরের পর বছর, যুগের পর যুগ এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড ঘটে যাচ্ছে। এমন কিছু কর্মকাণ্ড তারা ঘটায় যেগুলো ইসলামে কোনো কোশ্চিন কালেও এটা ইসলাম বৈধতা দেয় না। সম্মানিত উপস্থিতি, তারা নিজেদেরকে আঘাত করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোকে তারা নিজেদেরকে আঘাত করে। ধর্মীয় অনুভূতি এতটাই শক্তিশালী, তীব্র, চাকু দিয়ে, ছুরি দিয়ে, চাপাতি দিয়ে তারা নিজেকে আঘাত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন নিজেকে আঘাত করা। ইবনে মাজার 1584 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, লাইসা মিন্না মান শাক্কাল জুয়ুবা, সেই ব্যক্তির সাথে আমার কোনো সম্পর্ক নেই যে ব্যক্তি শোকে কাতর হয়ে নিজের বুকের জামা কাপড় ছিঁড়ে ফেলে। অদরাবাল হুদুদা, নিজের গালে চাপড়ায়, নিজের গালে আঘাত করে, থাপ্পড় মারে। ওয়াদা বিদাওয়াল জাহিলিয়াতি, এবং যে ব্যক্তি জাহেলি যুগের ন্যায় বিলাপ করে কান্নাকাটি করে, এই সমস্ত ব্যক্তিরা আমার উম্মার অন্তর্ভুক্ত নয়, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে বুঝুন এখন তারা কি ঘটনাগুলো ঘটায়, আপনি দেখলে তাজ্জব হয়ে যাবে, অথচ এগুলো অনুমোদিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে লানাল খামিসাতা ওয়াজহাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি নিজের চেহারাকে ক্ষত বিক্ষত করে, ওয়াসাক্কাত জাইবাহা, নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলে, ওয়াদাইয়াতা বিল ওয়াইলি ওয়াস সুবুর, এবং নিজের ধ্বংস মৃত্যু কামনা করে। এরকম ব্যক্তিদের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। তাহলে এই সমস্ত কর্মকাণ্ড থেকে আমাদের বিরত থাকতে হবে। যারা এগুলো কর্মকাণ্ড ঘটাচ্ছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তাদের সাথে উম্মার কোনো সম্পর্ক নেই, তাদের সাথে তাওহীদের সম্পর্ক নেই, তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই, তাদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নেই।
তাদের থেকে আমাদের দূরত্ব অবস্থান করতে হবে, তাদের প্রতি আমাদের ঘৃণা প্রদর্শন করতে হবে। এরাই হচ্ছে সেই সম্প্রদায় যারা বলে তারা যদি কখনো কাবা ঘরের, মক্কার অথবা মক্কা মদিনার, সৌদি আরবের ক্ষমতা লাভ করতে পারে, তাহলে তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে দৌড়া মারবে। এরাই হচ্ছে সেই সম্প্রদায় যারা আবু বকরের প্রতি লানত প্রদর্শন করে, লানত বর্ষণ করে, লানতে দোয়া করে। এরাই হচ্ছে সেই সম্প্রদায় যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী এবং তিনি হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, তার প্রতি তারা লানত বর্ষণ করে। এরাই হচ্ছে সেই সম্প্রদায় যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লানত করে। এরাই হচ্ছে সেই সম্প্রদায় যারা ওমর উসমানের প্রতিও লানত বর্ষণ করে, তারা সাহাবীদেরকে তাকফির করে, কাফির সাব্যস্ত করে। এরাই সেই সম্প্রদায়। আপনি বলুন যে এদেরকে কিভাবে মুসলিম গণ্য করা যায়? তারা অধিকাংশ সাহাবীকে কাফির গণ্য করে, এবং যারা এই সমস্ত সাহাবীদের উপরে লানত বর্ষণ করে না তাদেরকে তারা ঘৃণা করে। এবং যারা শিয়া ধর্ম গ্রহণ করতে যায় তখন তারা প্রথমে এদের প্রতি লানত বর্ষণ করা শিখায়। আপনি বলুন, সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ করলে, সাহাবীদেরকে গালি দিলে, তাদের প্রতি লানত বর্ষণ করলে কে মুসলিম থাকে? পশ্চিমকালেও থাকে না। তাদের এর চাইতে অনেক মারাত্মক এবং জঘন্যতম আকীদা রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই দিনটা হচ্ছে আমাদের নিকটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়েছেন সেভাবে প্রতিপালন করা। এই দিনের মধ্যে কোনো কিছু যোজন বিয়োজন করা, সংযোজন করার অধিকার আমাদের নাই। এই আশুরাকে কেন্দ্র করে যা কিছু করা হয় সবকিছু হচ্ছে দিনের বাইরে। এটা পরবর্তীতে দিন হিসেবে তারা প্রচার করেছে, এবং এখানে অনেক সাধারণ মানুষও যায় যারা শিয়া না, শিয়া ধর্মের কেউ না, এরকম অনেক মানুষও এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করে। অনেক বাচ্চারা, অনেক ইয়ং বয়সের যুবকেরা এখানে যায়, তাদেরকে ভুলভাল বোঝানো হয়। সম্মানিত উপস্থিতি, অথচ এটা দিনের কোনো অংশই না, এবং এটাকে পরিত্যাগ করা এটা হচ্ছে আপনার উপরে ফরজ, দায়িত্ব, কর্তব্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তিনি তোমাদেরকে যা থেকে বারণ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি এই তাজিয়া মিছিল দিয়েছেন? দেন নাই। তিনি কি আমাদেরকে মিছিলগুলো দিয়েছেন? দেন নাই। তিনি কি আমাদেরকে এইভাবে অনুষ্ঠান করতে বলেছেন? করেন নাই। তাহলে কেন আমরা এগুলো করব? কোন দলিলের ভিত্তিতে? আমাদের কে করতে বলেছে এগুলো? এগুলো থেকে আমাদের যথাসম্ভব বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এই উত্তম আদর্শ কি? তিনি যেভাবে দিন পালন করেছেন সেভাবে আমাদের দিন পালন করা। তিনি যেভাবে এই দিনকে আমাদের কাছে ব্যাখ্যা করেছেন সেভাবেই সেই ব্যাখ্যাগুলো গ্রহণ করা, আমাদেরকে হাদিসের অনুসরণ করা, কোরআনে কারীম মেনে চলা। এই দুটো বিষয় যদি কোনো ব্যক্তি মেনে চলে তাহলে তার জন্য তৃতীয় কোনো বিষয় দরকার হয় না। সম্মানিত উপস্থিতি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাত রাসূলিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, দুটো বিষয় আমি তোমাদেরকে দিয়ে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা এই দুটো বিষয়কে আঁকড়ে ধরে থাকবে, লান তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনে কারীম, আর একটা হচ্ছে সুন্নাত রাসূলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুটো বিষয় হচ্ছে আমাদের একমাত্র অনুসরণীয় দুটি বিষয়। এর বাহিরে আমরা কোনো কিছু মানতে পারি না। সুতরাং এর বাহিরে আমরা যা কিছু দেখবো সেটাকে আমরা পরিত্যাগ করব, তার প্রতি আমরা ঘৃণা প্রদর্শন করব, সেটাকে আমরা মিটিয়ে দেওয়ার জন্য, সেটাকে স্টপ করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা ব্যয় করতে হবে। কারণ তারা প্রতি বছর এই আয়োজনগুলো করে এবং প্রতি বছর তারা লোক এখানে নিয়ে যা অংশগ্রহণ করায়। আপনারা আমার সন্তানরা এটা পালন করে, আপনারা আমার সন্তানরা এখানে অ্যাটেন্ড করে, যোগদান করে। আপনারা আমাদের সন্তানদের আকীদায় তারা নষ্ট করছে দিনের পর দিন। সুতরাং এগুলো বন্ধ করার জন্য আমাদের প্রচেষ্টা করতে হবে, এর বিরুদ্ধে বলতে হবে, এদের আকীদা সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। অন্যথায় এই আকীদা বিশ্বাসগুলো আমাদের সমাজে দিনের পর দিন ছড়িয়ে যাবে, আমাদের সমাজ ব্যবস্থা নষ্ট হবে, আমরা দিন থেকে সরে যাব, তাওহীদ থেকে আমরা অনেক দূরে অবস্থান করব, এবং আকীদাগুলোর মাঝে অনেক শিরক কুফরি মিশ্রিত আকীদাগুলো রয়েছে।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। অথচ এই সমস্ত অনুষ্ঠানগুলোতে নিজেদেরকে ধ্বংসের মুখে নিক্ষেপ করা হচ্ছে। এবং এই সমস্ত এই দিনটাকে কেন্দ্র করে, আশুরার দিনটাকে কেন্দ্র করে আমাদের মুসলমানদের মাঝেও অনেক বিভ্রান্তি রয়েছে। এর মধ্যে অনেক বড় বিভ্রান্তিগুলোর মধ্যে কয়েকটি হচ্ছে, অনেকে মনে করে যে এই দিনে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। আশুরার দিনে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন বলে একটা ভুল বিশ্বাস আমাদের মাঝে রয়েছে। আরো হলো যে এই দিনে লাউহে মাহফুজ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা এই দিনে লাউহে মাহফুজ সৃষ্টি করেছেন বলে একটা ভুল বিশ্বাস আমাদের মাঝে আছে। এই দিনে আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন বলে মানুষ বিশ্বাস করে থাকে। এই দিনে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নৌকা থেকে বের করেছেন। এই দিনে তাওরাত নাযিল হয়েছে, এই দিনে কিয়ামত সংঘটিত হবে। এই ধরনের আরো অনেক ভুল আকীদা বিশ্বাসগুলো আমাদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে। আসুন আমরা এই দিনটাকে কেন্দ্র করে যতটুকু করণীয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন ততটুকু করণীয় আমরা নির্ধারণ করি। সেটা কি? সেটা হচ্ছে সিয়াম পালন করা, মুহররম মাসকে সম্মান করা, মুহররম মাসে সকল প্রকার অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, যুদ্ধ, বিগ্রহ, খুন খারাপি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা এবং এই এই মুহররম মাসে সিয়াম পালন করা, বিশেষ করে 10 মুহররম সিয়াম পালন করা, তার সাথে একটা দিন যোগ করা, হয় নবমতম দিন অথবা 11তম দিন, 10-11 অথবা 9-10, এইভাবে একটা দিনকে মিলিয়ে আশুরার দিনকে উদযাপন করা। এতটুকুই আমরা সুন্নাহ থেকে পাই, এতটুকুই আমরা গ্রহণ করব এবং এতটুকুই আমরা মেনে চলবো এবং এর বাইরে যা কিছু আছে সবকিছু আমরা পরিত্যাগ করব, বর্জন করব এবং আমাদের সন্তানদেরকে আমাদের এলাকায় গিয়ে আমরা মানুষকে এই ব্যাপারে সতর্ক করব, যাতে করে মানুষরা এর বাইরে কোনো ধরনের কর্মকাণ্ড সংগঠিত করতে না পারে। আল্লাহ তাআলা উত্তম তৌফিক দাতা, তিনি আমাদেরকে আমাদের দ্বীন নিয়ে বেঁচে থাকা তৌফিক দান করুন, আমাদেরকে সুন্নাহ অনুযায়ী তার দ্বীন পালন করার তৌফিক দান করুন, আমাদেরকে তাওহীদটাকে সঠিকভাবে বুঝে এই তাওহীদের উপরে অটল অবিচল থেকে আমাদের মৃত্যু অবধি পর্যন্ত অটল অবিচল থাকা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।